আফটারনুন, কেমন আছো বলো সবাই? দেখো, রং নিয়েই চলে এসেছি ভিডিও করতে। এখানে এসেছিলাম ভিডিও করতে ছাদে, আর দুই নাতনি মিলে এসে দেখো এরকম করে রং লাগিয়ে দিয়ে চলে গেল। তো কী আর করবো বলো, এই রং নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। তো কী নিয়ে বলতে এলাম রোহনকে নিয়ে কিছু কথা, কারণ রোহন তো বাবা। তো বাবা কি হাওয়া দিচ্ছে গো, একটা প্লাস্টিক উঠছে। তো রোহন তো বাবা না, সিঙ্গেল ফাদার। তো সিঙ্গেল ফাদারকে নিয়ে কিছু কথা বলতে হয়। তার কারণ হচ্ছে ও তো ছোটো, ও নিজেই এখনও ছোটো, একটা 26 বছরের ছেলে। যদিও আমার বর কিন্তু 26 বছরে বাবা হয়ে গেছিলো। 26 না, সে 22 বছর না 23 বছর তখন বোধহয় তার বয়স, সেই সময় সে বাবা হয়ে যায়। কারণ আমিও উচ্চ মাধ্যমিক দিয়ে আমার বিয়ে হয়, তারপরেই কিন্তু আমি মা হই। তো সেই জন্য সেও বাবা ছিল। তো যদিও আমার পরিবারে প্রচুর লোক ছিল বলে বাচ্চা মানুষ করতে কষ্ট হয়নি। আমার মা বাবা ছিল, তারাই বেশিরভাগটা, আমার ননদরা ছিল, তারা অনেক অনেক সাপোর্ট করেছে। কিন্তু রোহনের পরিবারে তো কেউ নেই সেইভাবে বাচ্চাটাকে দেখার মতন, তাই না? তো সেইখানে দাঁড়িয়ে আমরা যারা বাইরে থেকে রোহনকে ভালোবাসি, শুধু রোহন না, সোনামার জন্য বেশি ভালোবাসি, তো সেইখানে দাঁড়িয়ে সোনামার কিছু জিনিস না সত্যি করেই ঠিকমতো যেন হচ্ছে না। কোথায় কোথায় যেন সোনামার কিছু কিছু জিনিস বাদ পড়ে যাচ্ছে। সোনামা কিছু জিনিসে প্রচণ্ড ভয় পায়, প্রচণ্ড। তোমরা নিশ্চয়ই সেটা জানো। তো চলো তার আগে বলে নিই, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে এলাম বেঙ্গলি ব্লগ বাই সোমা থেকে। তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম। তো প্রচুর রং খেলো। একটাই দিন আছে বছরে, সেই দিনটা চুটিয়ে আনন্দ করা উচিত। পুজোর সময় 4টে দিন ভগবান আমাদের কাছে, মা আমাদের কাছে আসেন, সেই 4টে দিন চুটিয়ে আনন্দ করা উচিত। যেমন আমাদের উৎসব, সেরকম কিন্তু প্রত্যেকটা ধর্মের কিন্তু আলাদা আলাদা করে উৎসব আছে, তাই না? তো প্রত্যেককে বলবো সেই সেই দিনগুলো মন খুলে সুন্দর করে ভালো মন নিয়ে এনজয় করো। আমি করি, অন্তত এটুকু বলতে পারি। হ্যাঁ, আগে খুব দোল খেলতাম, এখন আর সেই দোল খেলাটা হয় না, কারণ আমার সমবয়সীরা তো আর কেউ নেই, সেই জন্য আর হয় না। এই এখন নাতি নাতনিরা আছে, এইটুকুই ব্যাস। তো চলো, রং নিয়েই চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো রোহনকে কিছু কথা বলবো, কেন বলো তো? রোহন তো বাবা, আর ওকেও সেরকমভাবে গাইড করার মতন কেউ নেই, কারণ ওর মাও খুব অসুস্থ। মা যে বলে না তা নয়, মা নিশ্চয়ই বলে, কাকিমা আছে, কাকিমাও নিশ্চয়ই আছে, তারাও বলে। কিন্তু তারা তো যথেষ্ট বয়স হয়েছে, অসুস্থ মানুষ, সংসার নিয়ে ব্যস্ত থাকে। তো তাদের পক্ষে সবসময় কিন্তু এই বাচ্চাটাকে দেখা সম্ভব হয় না, তাই না? কিন্তু আমরা যেটুকুনি টিভিতে, এই ফোনে দেখতে পাই, ভিডিওতে দেখতে পাই, সেটুকু দেখেই আমরা আলোচনা করব। সারা 24 ঘন্টা কী করে না করে সেটা তো আমরা দেখতে পাই না, তাই না? তো সেইটা নিয়ে বলছি, কিছু জিনিস আমার খুব খারাপ লেগেছে। আমি আমার আগের ভিডিওতে একটু মিস করে গেছিলাম, তো সেগুলো নিয়েই তোমাদের কাছে চলে এলাম। আমি জানি তোমরা সবাই আমার সাথে একমতই হবে। যেটা বলছি সেটা হচ্ছে, সোনামা কিছু জিনিসে খুব ভয় পায়। একবার রোহন এই জবাই করার জন্য, জবাইয়ের যে মানে ঈদের সময় না কুরবানির সময় ওদের যে বলি হয়, তো সেটা কিন্তু সোনামা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল। মনে আছে তোমাদের? প্রচণ্ড ভয় পেয়েছিল, খাটের ওপর শুয়ে চিৎকার করে কাঁদছিল, হাত পা ছুঁড়ে চিৎকার করে কাঁদছিল। আর রোহন ঠিক সেই সময় সেই জিনিসটারই কিছু কাটা অংশ এনে তাকে কিন্তু দেখাচ্ছিল, ভয় দেখাচ্ছিল আরও বেশি করে। এটাতে যে কত বড় ক্ষতি হতে পারতো সেটা রোহনের আইডিয়া নাই। এখনও আবার সেম জিনিসের কিন্তু রিপিট আমরা আবার দেখলাম, তাই না বন্ধুরা? এবারেও সেই মুরগি জবাই করার জন্য কিন্তু সোনামাকে ফোর্স করছিল দেখার জন্য। রোহন, এগুলো করো না। এটা কিন্তু একটা বাচ্চার মেন্টাল হেলথকে খুব খারাপ করে দেয়, খুব। যেটা ভয় পায়, ও রক্ত ভয় পায়, ও এই জবাই করা জিনিসপত্র দেখতে পারে না, একদমই দেখতে পারে না। প্রথমটা দেখেই বোঝা উচিত ছিল তোমার। তো তারপরেও কিন্তু তুমি আবার সেই কাজটা করছো। এবারেও সেই মুরগিটাকে নিয়ে তুমি কিন্তু শুরু করেছো। মা আর না, এবার রংটা রেখে দাও, ঠাকুরের পায়ে দিয়েছো, আর মিমি মিশির পায়ে দাওকে, ঠাম্মির পায়ে দাওকে, যাও যাও দিয়ে এসো, যাও আগে দিয়ে এসো। এখন না, এখন আর খুলো না, এই দেখো, এই দেখো। আর এখন খুলো না, নিচে চলে যাও মা, এটা নিয়ে নিচে চলে যাও। মিশি খুলে দেবে, যাও, ঠাকুরকে দেবে তো, ঠাকুরকে দিয়েছো? ঠাকুরের জন্য অন্য আছে, অন্য কালার আছে, যাও সেটা দাও গিয়ে ঠাকুরকে। কি করবে? আর না, দিদিভাই কই? দিদিভাই আসুক। দেখো, কাউকে পাচ্ছে না বুঝলে রং দেওয়ার। দেখো, ও মা, আমার পায়ে দিতে হবে না মা, ঠিক আছে ঠিক আছে, আর পায়ে দিতে হবে না, আছো না? যাও নিচে গিয়ে মিমিকে আর মিচিকে ভর্তি করে দিয়ে দাও। যাও 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 যাও, মিমি আর মিচিকে ভর্তি ভর্তি করে দিয়ে দাও মা। তো যাই হোক, ওরাই তো আনন্দ করবে না, এই দিনগুলো তো আমরাও আনন্দ করেছি প্রচুর। এরা তো এখন লোক পায় না, আমরা প্রচুর লোক পেতাম।
এরা তো সব লিমিটেড জায়গার মধ্যে, মানে ফ্ল্যাটে, মানে যেটুকুনি জায়গার মধ্যে থাকে সেখানকার লোকজনও এখন অন্য রকম হয়ে গেছে, তাই না? কেউ যে একটু ভালোবেসে রং নেবে সেটাও নিতে চায় না এখন। আর আমরা প্রচুর রং খেলেছি, প্রচুর। যাই হোক, সেসব দিন তো চলে গেছে, এখন আর ফিরে আনা সম্ভব না, তবু স্মৃতি। তো যাই হোক, সোনামাকে আবার তুমি মুরগি জবাই করার দেখার জন্য বারবার জোর করছিলে, এমনকি ছুরিটাও পর্যন্ত তুমি ওকে আনতে বলছিলে। কেন রোহন? ও তো ভয় পায় মারাত্মক, তাই না? তোমাকে ভালোবাসি বলেই কিন্তু তোমাকে বকি। তুমি কিন্তু এটাকে কোনোদিন খারাপভাবে নিও না যে দূর, কন্ট্রোভার্সি আন্টিরা শুধু আমার নেগেটিভটাই দেখে। না, তোমার পাশে সব সময়ের জন্য আছি। তোমার বিপদে আপদে, তোমার দুঃখে সুখে সবেতেই আমরা থাকবো, কারণ আমরা তোমার মা মাসিদের মতন, তাই না? তো সেটা দেখেই কিন্তু বলি, ভিডিওতে তুমি যা দেখাও সেটা দেখেই বলি। খুব খারাপ লাগছিল ও যখন চিৎকার করে কাঁদছিল, না না না, যাবো না, খাবো না। তুমি বারবার বলছিল খাবি না তো, খাবি না তো। খাবে তো নিশ্চয়ই, কিন্তু ওর সামনেই ওই মুরগিটার কেটে দেওয়া, ওই রক্ত বের করা, ওই ছটফট করাটা দেখানো কি খুব দরকার? একদমই দরকার নেই। তুমি কেটে কুটে নিয়ে আসবে বাড়িতে, আর যদি না হয় তুমি কাটো, অন্যকে দিয়ে কাটাও, কিন্তু সোনামাকে দেখিও না। এটাতে সোনামার কিন্তু খুব মেন্টাল খারাপ জিনিসটা হতে পারে। খুব খারাপ লাগছিল। আর সিঁড়ি দিয়ে ওঠা নামা, এটা তো আমি চোখে দেখতেই পাচ্ছি না, কিন্তু কি করব, সব কিছু সময় লাগে করতে। তোমারও সময় লাগছে হয়তো রেলিংটা গাঁথতে। তো ছাদের রেলিং গাঁথার সময় কিন্তু সিঁড়ির রেলিংটাও করে নেওয়া উচিত ছিল তোমার। জানি না, তুমি হয়তো স্টিলের রেলিং টেলিং লাগাবে যেটা দেখতে সুন্দর লাগে, তাই জন্য হয়তো একটু সময় লাগছে। তো যাই করো না কেন, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি করো, খুবই তাড়াতাড়ি করা দরকার, সত্যি বলছি। তো তারপরেও দেখলাম যেটা, সেটা হচ্ছে এই যে ছুরিটা আনতে বলছো, একটা বাচ্চা মেয়ে, ছুরিটা আনার কোনো দরকার নেই, কারণ ও যদি ছুরিটা দিয়ে নিজেও কিছু কাটতে যায় বা কিছু করতে যায়, ওর তো আঙুলটাও কেটে যেতে পারে, তাই না? ছোট্ট কচি আঙুল, সেটা কেটে গেলে কী রক্ত বেরোবে তুমি ভাবো, ওর কী ব্যথাটা হবে। খুব মানে সাবধানে এখন এই এই বাচ্চাগুলো না খুব দুরন্ত হয়, তো খুব সাবধানে এদেরকে দেখাশোনা করতে হয়, বোঝাতে হয়। ঘুমটা তো তোমার ঠিক টাইমলি কোনো দিনই হচ্ছে না, যার জন্য মেয়েটা স্কুলে যেতে পারছে না। সব কিছু মিলিয়ে না ওর সব কিছু আমার মনে হয় ঠিক মতন হচ্ছে না। তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা। এই যে দুপুর ৮টার সময় ঘুমিয়ে পড়লো, সন্ধ্যে ৮টার সময় ঘুমিয়ে পড়লো, রাত ১২টার সময় উঠে সে মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে। সে ভাতটা হজম হবে? ওইটুকু বাচ্চা যদি ১২টা ১টার সময় খায় রাত্রিবেলায়, সেটা কি তার হজম হয়? হবে না। তো সেই জন্য বলছি, যদি সে হ্যাবিচুয়েটেড হয়ে যায় ছোটোর থেকেই ওরকম ১২টা ১টায় খাওয়া, তাহলে আলাদা কথা। কিন্তু এই যে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছে, মাঝে মধ্যে সারা রাত্রি খাচ্ছে না, একবার ঘুমিয়ে পড়লো তো আর উঠলোই না, এগুলো তো খুব খারাপ না? একই বাচ্চাটা কিন্তু প্রচণ্ড রোগা, একটুও ওজন নেই শরীরে। তো সেখানে দাঁড়িয়ে তোমার কিন্তু বাচ্চাটাকে একটু যত্ন করা উচিত। আমি জানি তুমি খুব ভালোবাসো, খুব ওকে যত্নে রাখো, ও তোমার জীবন। তো সেখান থেকে দাঁড়িয়ে না এই বেসিক জিনিসগুলো কিন্তু ওর কিন্তু ঠিক মতন হচ্ছে না। আর দয়া করে ওই রকম জামা কাপড় তুমি ওকে পরিও না। আগেও বলেছি, আবারও বলছি, ওই রকম জামা, প্রচণ্ড গরম পড়ে গেছে এখন, একদম সুতির ছোট ছোট জামা পরাবে। এখন বাচ্চারা ছোট ছোট জামা পরে, দেখতেও ভালো লাগে। তো সেই জামাগুলো পরাবে, একদম সুন্দরভাবে রাখবে। ওই পা ঢাকা, মাথা ঢাকা, হাত ঢাকা কোনো দরকার নেই, এখন প্রচণ্ড গরম। একদম হালকা পাতলা সুতির জামা পরাবে। গেঞ্জি প্যান্ট পাওয়া যায় কিনতে বাচ্চাদের, আমাদের সোনামা কিন্তু পরে গেঞ্জি প্যান্ট। ওই যে গেঞ্জি প্যান্ট পরাবে, ও ভালো থাকবে, হাত কাটা গেঞ্জি প্যান্ট পরিয়ে দেবে, ও সুন্দর থাকবে, ওর আরাম লাগবে। তো সেই জন্য বলছি যে এইগুলো তুমি প্লিজ ওকে করাও। কালকে জবাইয়ের এই ইয়েটা দেখে আমার এত খারাপ লাগছিল, আমি আমার ওই ভিডিওতে মিস করে গেছিলাম এটা বলতে। তো আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে সত্যি ওর পক্ষে খুবই খারাপ হচ্ছে। তো তুমি সেগুলোকে একটু দেখার চেষ্টা করো। এই যে মাঠে চলে যায়, পুকুর পাড়ে চলে যায়, এগুলো ঠিক নয়। এখন থেকে ওগুলোকে ওকে আটকানোর চেষ্টা করো। তুমি গ্রিলটাকে টেনে রাখবে, গ্রিলটা টেনে তালা দিয়ে রাখবে দরকার পড়লে। তোমার তো শত্রুর অভাব নেই, দেখতেই তো পাচ্ছ চারিদিকে কী পরিমাণভাবে সবাই উঠে পড়ে লেগেছে। তো সেখান থেকে বাঁচতে তোমাকেও হবে, বাচ্চাটাকেও বাঁচাতে হবে। বাচ্চাটার ওপরেও তো কত কিছু হতে পারে, তাই না? তুমি বাড়িতে থাকো না, বাচ্চাটা অনেক সময় একা থাকে বাড়িতে, সেই সময় যে কত কিছু হয়ে যেতে পারে তার তো ঠিক নেই। গেটটা তালা দিয়ে রাখবে, গেটটা তালা দিয়ে মা মাসি কাকিমা কারোর কাছে চাবিটা দিয়ে যাবে, যে কোনো দরকার পড়লে এসে তালাটা খুলে তারা যেন ওর কাছে বসে। একা কোনো সময় সোনামাকে রেখো না, খুব ভয় লাগে এখন, মানে কাউকেই বিশ্বাস করা যাচ্ছে না, কাউকেই বিশ্বাস করা যায় না। এমন দিনকাল পড়েছে না, সমাজ এখন এমন একটা জায়গায় চলে গেছে, সমাজের মানুষজনের মনোবৃত্তি এত নিচে নেমে গেছে, কিচ্ছু বলা যায় না।
আর সোনামা ছোট্ট বাচ্চা, সুন্দরী বাচ্চা, তাকে নিয়ে তো কত রকম কত কথা আমরা শুনি। সে যাই হোক, যে যা বলে বলুক, আমাদের কোনো কিছু দেখার দরকার নেই। আমরা যেটা ভিডিওতে দেখব আমরা সেটা নিয়ে বলবো। তোমার খারাপ দেখবো, তোমাকে নিয়েও বলবো। তো সেই জন্য বলছি যে বাচ্চাটাকে ভালো করে মানুষ করো, ওর ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর চেষ্টা করো, ওকে একটু ভালো করে দেখাশোনা করো। কালকে লিসানের ওয়াইফ কি সুন্দর করে ওকে চুল বেঁধে দিচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল। মাথায় তেল দিয়ে সুন্দর করে চান করাবে, চান করিয়ে সুন্দর করে চুলটা আঁচড়ে দেবে। এবার গরম পড়েছে, চুলটা কাটিয়ে দাও। যদি ন্যাড়া না করতে চাও তো অন্তত ওকে বয়েস কাট করে দাও, কারণ ওই কোকড়ানো কোকড়ানো চুলে ওরও গরম লাগে। তারপর ওই চুল শুকাতেও টাইম লাগে, ভিজে গেলে পরে শুকাতেও টাইম লাগে, কারণ আমার মাথাতেও তো প্রচুর কোমর অবধি চুল ছিল। তো সেই চুল যে ভিজালে না, আমি চুল শুকাতে পারতাম না, এইরকম করে ছেড়ে ছেড়ে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকাতাম। আর ওর তো মাথায় কোকড়ানো চুল, আমাদের সোনামারও কোকড়ানো চুল, কিন্তু ওর মতন অত কোকড়ানো না। তো সেই জন্য বলছি ওর চুলটা কাটিয়ে দাও, ন্যাড়া করে দাও, সব থেকে ভালো। কারণ ওর মাথায় কিন্তু উকুন আছে, এরম এরম করে মাথা চুলকায়। যদি নাও থাকে উকুন, যদি নাও থাকে, কারণ আমি দেখিনি, না দেখে বলছি না, যেহেতু ও চুলকায় সেইটা দেখে বলছি, তুমি ওকে বয়েস কাট করে দাও। সোনামাকে বয়েস কাট বা মাশরুম কাটে দারুণ লাগবে, দারুণ লাগবে। তুমি করে দেখো একবার। ওর যতটা বড় চুলে ভালো লাগে ততটা ছোট চুলেও ওকে ভালো লাগবে। আর ছোট্ট ছোট্ট গেঞ্জির জামা, ছোট্ট ছোট্ট সুতির ফ্রক পরাবে, সোনামার দিকে লোকে তাকিয়ে দেখবে। আমি বলছি করে দেখো। আমার কথা তো তুমি শোনো, এই জন্যই তোমাকে বলি। যদি না শুনতে তাহলে আর তোমাকে বলতামও না, এত কিছু ভালো করার জন্য বলতাম না। যদি দেখতাম যে না তুমি শুনছো না, তুমি তো আমাদের কথা শোনো। আর সেই কারণেই বলা, বাচ্চাটার ভালোর জন্যই বলা। বাচ্চাটা অসুস্থ হয়ে পড়লে আমাদেরও তো খারাপ লাগবে, তাই না? তো চলো, এটুকুনি বলার ছিল। খুব সাবধানে থেকো, কারণ যে পরিমাণ দেখছি চারিদিকের ভিডিও, কমিউনিটি পোস্ট, শর্টস, নানান রকম জিনিস দেখছি। তো সেখান থেকে একটাই জিনিস বলবো, সাবধানে থেকো, মাথা উঁচু করে চলার চেষ্টা করবে, ভুল করলে স্বীকার করবে। এর বাইরে কোনো কিছু বলবো না, এর বাইরে কোনো কিচ্ছু বলতে চাই না। আগেও বলিনি, এখনও বলবো না। যদি কোনো ভুল থাকে সেই ভুলটা স্বীকার করবে, যদি কোনো খারাপ কিছু করে থাকো সেটাও স্বীকার করবে, যদি তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে সেখানে মাথা নিচু করে তোমার ভুলটাকে স্বীকার করে নেবে। তাতে কোনো দিন কেউ ছোট হয় না, কোনো দিন কেউ ছোট হয় না। আর যদি এগুলো কিছু না করেও তোমাকে কেউ বদনাম করার চেষ্টা করে, সেই জায়গাটাও তুমি রুখে দাঁড়াবে। এটাই হচ্ছে মানুষ, মনুষ্যত্বহীন পুরুষ নও তুমি, সেটা প্রমাণ করার জায়গা। তো চলো, এটুকুনি বলবো, বাচ্চাটাকে সুন্দর করে মানুষ করো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো, খাওয়া দাওয়াটা ভালো করো, তার সাথে সাথে ঘুমের অভ্যেসটা পরিবর্তন করো। পরিবর্তন করতেই হবে, ওকে ভোরবেলা ঘুম থেকে তুলতেই হবে, না তুললে ওর এই জিনিসগুলো একদম যাবে না। ভোরবেলা তুলে দেবে, 7টা থেকে স্কুল, ওকে তো 6টার মধ্যে তুলতেই হবে। ও যদি বেলা 12টায় ঘুম থেকে ওঠে, ও কোনো দিন স্কুল যেতে পারবে বলো তো তুমি? বড় হয়েও স্কুল যেতেই চাইবে না, ও চিৎকার করে কাঁদবে স্কুল যাওয়ার সময়। এটাই নিয়ম এখন। এই জন্য বাচ্চাদের 2.5 বছর হতে হতেই সব স্কুলে পাঠিয়ে দেয়, কারণ এখনকার বাচ্চারা প্রচুর ম্যাচিওর। এরা ফোন, তার মধ্যে ফোন দেখার নেশা তো আছেই। তো সেই কারণে বলছি ওকে কিছু কিছু জিনিস পরিবর্তন করো, খুব দরকার, খুব দরকার। কারণ মেয়ে তো বড় হচ্ছে আস্তে আস্তে, আর তোমার মেয়ে তোমার মতন হবে, যে হিরো। তোমার এই কথাটা না আমার খুব ভালো লেগেছে, যে আমি তো ডিরেক্টর। যাই হোক, কোনো কিছু নিয়ে বেশি অহংকার করাও ভালো নয়, কোনো কিছু নিয়ে নিজেকে ছোটও দেখানো ঠিক নয়। যেরকম তুমি ঠিক সেরকমই থাকো, কখনো নিজেকে বড় ভেবো না, লোকের সামনে বড় করো না। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যাকে বড় বলে বড় সে হয় না। ওই জন্য নিজেকে বড় বলে না। লোকে যদি তোমাকে বলে বড়, ভালো, তুমি সেটা ভালো। এত লোক তোমার সাথে আছে, তার কারণটা তুমি ভালো। এখনো পর্যন্ত তোমাকে ভালো দেখেছি, যদি খারাপ দেখি এত মানুষ দেখবে তোমার বিরুদ্ধে কথা বলবে। এরকমই নিয়ম, কারণ এটা সোশ্যাল মিডিয়া। তুমি যেটা দেখাবে সেটা দেখে মানুষ বিশ্বাস করবে। তুমি ক্যামেরার পেছনে কেমন সেটা আমাদের দেখার বিষয় নয়, তাই না? তুমি ক্যামেরাতে কতটুকু দেখাচ্ছ সেটাই। তো আমরা যেটা দেখি সেটা নিয়েই বলি। এখনো পর্যন্ত খারাপ কিছু দেখিনি বলে বলতে পারছি না, শুনছি কিন্তু বলবো না। কারোর কথা শুনে কাউকে ছোট বড় কিছু বলা ঠিক নয়। যেটা আমরা চোখে দেখি আমরা সেটা নিয়েই বলি। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো কাউকে দোষামত করে চলে না। যার যেটা ভালো অকপটে বলে, আর যার যেটা খারাপ সেটা তো মুখের ওপর বলে দিই। এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ম, রীতিনীতি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে তোমার খারাপ দেখলে পরে তোমাকেও বলতে ছাড়বো না আমরা। তো চলো, তোমার বাচ্চাকে মানুষ করা নিয়ে আমি কিছু কথা বলি, কারণ বাচ্চাটা আমাদেরও সবার ভালোবাসার, তাই না? বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমি কিছু ভুল বললাম? যদি ভুল না বলে থাকি অবশ্যই কমেন্ট করো। বাচ্চাটার পড়াশোনার দিকে তাকিয়ে অনেক কিছু তোমাকে ত্যাগ করতে হবে রোহন।
যেখানে বাবা যদি 12টা অবধি ঘুমায় বা 10টা অবধি ঘুমায়, বাচ্চাও 10টা অবধি ঘুমাবে। তোমাকে সকাল সকাল উঠে তাকে তৈরি করে স্কুলে পাঠাতে হবে, করতেই হবে। আজকে পাড়ার স্কুল বলে তুমি অতটা ধ্যান দিচ্ছ না, কিন্তু আজ না হোক কাল তো ওকে বাইরের স্কুলে ভর্তি করতে হবে, তখন কি করবে? তো সেই জন্য ছোট থেকেই অভ্যেসটা তৈরি করতে হবে। ঠিক আছে, চলো বন্ধুরা, যদি আমার সাথে একমত হও কমেন্ট বক্স ভরিয়ে দাও, ভরিয়ে দাও, ভরিয়ে দাও। তো চলো, হ্যাপি হোলি, সবাই খুব ভালো থেকো, আনন্দ করো, মজা করো। চলো, টাটা।